তো দেখো এবার আমরা আই মিন টু ডু মাই ওয়ার্ক লেসন 7-8 ইউনিট 18 অধ্যায় 18 এটা নিয়ে আলোচনা করব। তো এখানে কি বলছে, আই মিন্ট আমি চেয়েছিলাম, টু ডু করতে, মাই ওয়ার্ক আমার কাজ, লেসন 7-8 মানে 7 আর 8 লেসন। তাহলে এখানে কি বলছে, রিড পড়ো, দ্য পোয়েম অ্যালাউড কবিতাটি জোরে জোরে, ইউজ ব্যবহার করো, কারেক্ট স্ট্রেস মানে সঠিক শক্তিশালী সিলেবল, অ্যান্ড ইন্টোনেশন এবং স্বর। তাহলে কবিতাটি পড়তে বলছে এবং ইন্টোনেশনের ব্যবহার করতে বলছে। যেমন আই মেন্ট ডু মাই ওয়ার্ক টুডে। এখানে দেখো আই মেন্ট ডু মাই ওয়ার্ক টুডে। তো আই মেন্ট এই মেন্টটা হচ্ছে স্ট্রেস সিলেবল, টু ডু আনস্ট্রেস, মাই ওয়ার্কটা হচ্ছে স্ট্রেস সিলেবল, টুডে টুডে দুটা সিলেবল আছে, টুটা হচ্ছে আনস্ট্রেস মানে বেশি জোর দিয়ে বলা যাবে না, আর ডেটা হচ্ছে স্ট্রেস, তার মানে হচ্ছে টুডে টুডে টুডে। ওকে, টুডে মানে আজকে। তো এরকম ভাবে স্ট্রেস আনস্ট্রেসের উপরে আমি তোমাদেরকে এক্সট্রা ক্লাস নিয়ে বোঝাবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সট্রা ক্লাস নিয়ে বোঝাবো তোমাদের। তো এই জন্য এটা নিয়ে এখন আলোচনা করলাম না। এবার এফ নম্বর কি বলছে, রিড পড়ো, দ্য পোয়েম অ্যালাউড কবিতাটি জোরে জোরে, ইউজ ব্যবহার করো, সরি এটাই তো পড়লাম আমরা। এবার জি নাম্বার দেখি, রিড দ্য পোয়েম এগেন কবিতাটি আবার পড়ো, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং, হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং পাখি কি করছিল, হোয়াট কি ওয়াজ দ্য বার্ড ডুইং পাখিটি করছিল। হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই ডুইং, বাটারফ্লাই মানে কি প্রজাপতি, হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই ডুইং প্রজাপতিটি কি করছিল। হোয়াট ওয়ার দ্য লিভস ডুইং পাতাগুলো কি করছিল, লিভস, হোয়াট ওয়ার দ্য লিভস ডুইং পাতাগুলো কি করছিল। হোয়াট ডিড দ্য রেইনবো ডু রামধনু, রামধনু কি করছিল। ঠিক আছে, রামধনু কি করেছিল। তো এক নম্বর প্রশ্ন কি, হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং পাখিটি কি করছিল, অ্যান্সার কি, আ ব্রাউন বার্ড একটি বাদামি পাখি, ওয়াজ সিঙ্গিং গান গাইছিল, ইন দ্য অ্যাপেল ট্রি আপেল গাছে, আপেল গাছে চড়ে থাকা একটি ব্রাউন বার্ড বাদামি রঙের পাখি গান গাইছিল। হোয়াট ইজ দ্য বাটারফ্লাই ডুইং প্রজাপতিটি কি করছিল, বাটারফ্লাই, বাটারফ্লাই মানে কি প্রজাপতি, হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই ডুইং প্রজাপতিটি কি করছিল। আ বাটারফ্লাই একটি প্রজাপতি, ওয়াজ ফ্লিটিং উড়ে বেড়াচ্ছিল, ওয়াজ ফ্লিটিং উড়ে বেড়াচ্ছিল, অ্যাক্রস দ্য ফিল্ড মাঠ জুড়ে সারা মাঠে উড়ে বেড়াচ্ছিল। একটা না, আসলে প্রজাপতি অনেক ছিল, সব প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। হোয়াট ওয়ার দ্য লিভস ডুইং পাতাগুলো কি করছিল, অল দ্য লিভস সব পাতাগুলো ওয়ার কলিং ডাকছিল, ওয়ার কলিং দ্য পোয়েট কবিকে, কি বলে ডাকছিল, যে আসো এনজয় করো, কি এনজয় করো, প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল বিউটি অফ দ্য কান্ট্রি সাইড, ন্যাচারাল বিউটি অফ দ্য কান্ট্রি সাইড গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো। এরপরে কি, হোয়াট ডিড দ্য রেইনবো ডু রংধনু কি করেছিল, দ্য রেইনবো রংধনু হেল্ড আউট বাড়িয়ে দিল, ইটস শাইনিং হ্যান্ড তার ঝলমলে হাত, কোন দিকে বাড়িয়ে দিল, টু দ্য পোয়েট কবির দিকে। তাই কবি বলছে যে, সো হোয়াট কুড আই ডু বাট লাভ অ্যান্ড গো মানে হাসা আর বেড়ানো ছাড়া আমি আর কি করতে পারতাম, রাইট। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, এইচ নম্বরে দেখো, এইচ নম্বরে কি বলছে, গ্রুপ ওয়ার্ক দলগত কাজ, রিড দ্য পোয়েম এগেন কবিতাটি আবার পড়ো, ডিসকাস দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলো আলোচনা করো। তাহলে গ্রুপ ওয়ার্কে এখানে কি বলছে, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়ান্ট টু ডু কবি কি করতে চেয়েছিল, হোয়াট ডিড দ্য পোয়েট অ্যাকচুয়ালি ডু ইন দি এন্ড কবি শেষে কি করলো, হোয়াই ডু ইউ থিঙ্ক হি ডিড দিস, হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি মনে করো, হি ডিড দিস সেটা করেছিল। থিঙ্ক অ্যাবাউট দ্য পোয়েম অন পেজ 70 অ্যান্ড দিস পোয়েম এই কবিতাটা এবং পেজ 70 মানে ওই যে 70 পৃষ্ঠার সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস ওই কবিতাটার কথা বলছেন, সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস। ডু দ্য পোয়েটস হ্যাভ কবির কি রয়েছে সিমিলার অর ডিফারেন্ট অপিনিয়ন্স
একই রকম বা ভিন্ন মতামত, অ্যাবাউট দ্য কান্ট্রি, গ্রাম সম্পর্কে, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি এমনটা কেন মনে করো। তো 1 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়ান্ট, কবি কি চেয়েছিলেন, টু ডু, করতে। তাহলে চাইছিল কি কবি, দ্য পোয়েট মিন্ট, কবি চেয়েছিল, টু ডু হিজ ওয়ার্ক, তার কাজ করতে, দ্যাট ডে, সেই দিনটিতে বা সেই দিনে তার কাজ করতে চেয়েছিল। হোয়াট ডিড দ্য পোয়েট অ্যাকচুয়ালি ডু, কবি আসলে কি করেছিল, ইন দি এন্ড, শেষে। তো শেষে কবি কি করলো, ইন দি এন্ড, শেষে, দ্য পোয়েট ডিড নট ডু, কবি করেনি, হিজ ওয়ার্ক, তার কাজ, অ্যান্ড ইনস্টেড, ইনস্টেড, বরং, ওয়েন্ট আউট, বাইরে গেলেন, টু এনজয়, উপভোগ করতে, দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। হি ডিড দিস, তিনি এটি করেছিলেন, বিকজ, কারণ, দি অ্যাট্রাকশনস অফ নেচার, প্রকৃতির আকর্ষণ, দ্য সিঙ্গিং বার্ড, গান গাওয়া পাখি, দ্য ফ্লিটিং বাটারফ্লাই, উড়ন্ত প্রজাপতি, দ্য কলিং লিভস, ডাকছে এমন পাতা, দ্য উইন্ড, হাওয়া, অ্যান্ড দ্য শাইনিং রেনবো, এবং ঝলমলে রংধনু, ওয়ার টু ডিলাইটফুল, ছিল খুবই আনন্দদায়ক, অ্যান্ড ট্যাম্পটিং, এবং প্রলুব্ধকর, টু রেজিস্ট, প্রতিরোধ করা অসম্ভব। হি ফাউন্ড জয়, তিনি খুঁজে পেলেন আনন্দ, অ্যান্ড ইন্সপাইরেশন, এবং অনুপ্রেরণা, ইন এ ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক জগতে, আউটসাইড হিজ উইন্ডো, তার জানালার বাইরে। ওকে, এই জন্য কবি আর কোনো কাজ করতে পারেনি। নাও কামিং টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্নে দেখো, থিঙ্ক অ্যাবাউট দ্য পোয়েম, কবিতাটি ভেবে দেখো, অন পেজ 70, 70 পৃষ্ঠায়, সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস, শহরের রাস্তা এবং গ্রামের রাস্তা, অ্যান্ড দিস পোয়েম, এবং এই কবিতাটি, ডু দ্য পোয়েটস হ্যাভ, কবিদের কি আছে, সিমিলার অর ডিফারেন্ট অপিনিয়ন্স, একই রকম বা ভিন্ন মতামত, অ্যাবাউট দ্য কান্ট্রি, গ্রাম সম্পর্কে, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এমনটা মনে করো, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এমনটা মনে করো, হোয়াই মানে কেন, ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো, সো, এমনটা। তাহলে তুমি দেখো, মাই লিটল চ্যাম্পিয়ন, তুমি এখানে লক্ষ্য করো, সো মানে সুতরাং, আবার একই রকম। তুমি যদি বলো আই থিঙ্ক সো, আমি এমনই মনে করি, আই থিঙ্ক সো, আমি এমনই মনে করি। আবার তুমি যদি এরকম বলো, সো আই থিঙ্ক, সুতরাং আমি মনে করি। ঠিক আছে, সো আই থিঙ্ক, তার মানে সো যদি বাক্যের শেষে ব্যবহৃত হয়, তাহলে মিনিং আসবে হচ্ছে এমনটা বা এই রকম। সো যদি বাক্যের শেষে ব্যবহৃত হয়, তাহলে মিনিং আসবে কি, এমনটা বা এই রকম। বাক্যের শুরুতে হলে সুতরাং বা তাই। আবার মাঝখানে ব্যবহার হলে অত্যন্ত অর্থে ব্যবহৃত হয়, আবার মাঝখানে ব্যবহৃত হলে অত্যন্ত অর্থে ব্যবহৃত হয়। তো অ্যান্সারটা কেমন, দ্য পোয়েটস হ্যাভ সিমিলার অপিনিয়ন্স, কবিদের মতামত একরকম, দ্য পোয়েটস হ্যাভ সিমিলার অপিনিয়ন্স, কবিদের মতামত একরকম, অ্যাবাউট দ্য কান্ট্রি, দেশের ব্যাপারে মানে গ্রামের ব্যাপারে, অ্যাবাউট দ্য কান্ট্রি, দেশের ব্যাপারে মানে গ্রামের ব্যাপারে। বোথ পোয়েটস, উভয় কবি, সি দ্য কান্ট্রি সাইড, গ্রাম অঞ্চলকে দেখেন, অ্যাজ এ প্লেস অফ বিউটি, সৌন্দর্যের স্থান হিসাবে, জয়, আনন্দের স্থান হিসাবে, অ্যান্ড অ্যাট্রাকশন, এবং আকর্ষণের স্থান হিসাবে। ইন দ্য ফার্স্ট পোয়েম, প্রথম কবিতায়, দ্য পোয়েট লংস, কবি আকাঙ্ক্ষা করেন, টু বি টেকেন অ্যাওয়ে, নিয়ে যাওয়া হোক, টু দ্য কান্ট্রি, গ্রামে, হুইচ হি ডিসক্রাইবস, যেটিকে তিনি বর্ণনা করেন, উইথ প্লিজেন্ট ইমেজেস, মনোরম ছবির মাধ্যমে, লাইক, যেমন, সুইট স্মেলিং হে, যেমন সুগন্ধি খড়, সুইট স্মেলিং হে মানে সুগন্ধি খড়, ট্রিজ, গাছপালা, অ্যান্ড রেইন, এবং বৃষ্টি, দ্যাট ইজ অ্যাজ সুইট, যা মিষ্টি, অ্যাজ দ্য সান, সূর্যের মতো। হে কন্ট্রাস্ট দিস, হে কন্ট্রাস্টস দিস, তিনি এর বিপরীতে তুলনা করেন, উইথ দ্য নয়জি, কোলাহলপূর্ণ, পলিউটেড সিটি, দূষিত শহরের সঙ্গে। তার মানে শহরটা হচ্ছে কোলাহলপূর্ণ এবং দূষিত, বাট গ্রামটা হচ্ছে কি ভেরি কোয়াইট, পিসফুল,
Okay? In the second poem, দ্বিতীয় কবিতায়, the poet finds, কবি খুঁজে পান, the call of nature, প্রকৃতির আহ্বান, which is the essence of the country, যা দেশের আসল রূপ, which is যেটি হলো the essence of the country, গ্রামের আসল রূপ, so powerful, এত শক্তিশালী, that যে he abandons his work, তিনি তার কাজ ছেড়ে দেন, that he abandons his works, যে তিনি তার কাজ ছেড়ে দেন, to enjoy it, এটা উপভোগ করতে, he describes, তিনি বর্ণনা করেন, the elements of nature, প্রকৃতির উপাদানগুলোকে, as active, সক্রিয় হিসাবে, and inviting, এবং আমন্ত্রণমূলক হিসাবে। The bird sings, পাখি গান গায়, the butterfly fleets, প্রজাপতি উড়ে, the leaves call, পাতা ডাকে, and the rainbow, এবং রংধনু, offers a shining hand, হাত বাড়িয়ে দেয়, ঝলমলে হাত বাড়িয়ে দেয়, শাইনিং হ্যান্ডস মানে ঝলমলে হাত বাড়িয়ে দেয়। এবার তোমার নিজের মতামতের পালা। বোথ পোয়েটস ভিউ, উভয় কবি দেখেন, বোথ পোয়েটস ভিউ, উভয় কবি দেখেন, দ্য কান্ট্রি, দেশকে মানে গ্রামকে, নট জাস্ট অ্যাজ এ প্লেস, শুধু একটি স্থান হিসাবে নয়, বাট এজ এ সোর্স অফ হ্যাপিনেস, বরং সুখের উৎস হিসাবে, অ্যান্ড এ কম্পেলিং ফোর্স, এবং একটি আকর্ষণীয় শক্তি হিসাবে, দ্যাট ড্রস দেম ইন, যা তাদের টেনে নেয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু স্টাডি। তুমি যদি তোমার স্টুডেন্ট লাইফটাকে এনজয় করতে চাও, তাহলে পড়াশোনা করার মাধ্যমে এনজয় করবে। তোমরা অনেক ছোট, তারপরেও পড়াশোনার অভ্যাসটাকে গড়ে তুলবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য গ্রেট কোয়েশ্চেন অফ ইউর লাইফ। এটাই হলো সেটা যেটা তোমার জীবনের বড় প্রশ্ন। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য গ্রেট কোয়েশ্চেন অফ ইউর লাইফ। সো যদি ভালো পড়াশোনা করো, সফলতা আসবে, আর সফলতা যখন আসবে, যখন পরিপূর্ণ বয়সে যাবে, তখন জীবনটাকে উপভোগ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।